নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুন 2025 বৃষভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুন 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুন মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে দ্বাদশ ভাবে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবি ও বুধকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে নিচস্থ হয়ে মঙ্গলকে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে সিংহ রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে কুম্ভ রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে শনিদেবকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। জুন মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 6 জুন বুধ গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ 22 জুন মিথুন রাশি থেকে তৃতীয় ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে। 6 জুন মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে সিংহ রাশিতে। 29 জুন রাশির অধিপতি শুক্র গোচরে মেষ রাশি থেকে তার স্বরাশি আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে। 15 জুন রবি গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে জুন মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার ভিত্তিতে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, একাধারে নবম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবের অধিপতি। শনিদেবকে 29 মার্চ 2025 থেকে রাশির একাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। আগামী প্রায় 2.5 বছর শনিদেবকে রাশির একাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক স্থল থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শনিদেব গোচরে একাদশ ভাবে অবস্থান হবার কারণে আটকে থাকা দীর্ঘদিনের কোনো অর্থ এই সময় যদি প্রচেষ্টা করা যায়, তা উদ্ধার হতে দেখা যেতে পারে। তবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে জাতকের মধ্যে এই সময় আলস্য ভাব কাজ করতে দেখা যেতে পারে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মাসের শুরুতেই রাশির ফার্স্ট হাউসে বুধ ও রবিকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে রাহুর দৃষ্টি থাকছে রাশির চতুর্থ ভাবের ওপর। পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে। দশম ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে 18 মে 2025 থেকে। আগামী প্রায় 1.5 বছর রাহুকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগও আসতে দেখা যেতে পারে। তবে পরিবারে বাদ বিবাদ আসতে পারে। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে, এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত। বৃহস্পতিকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। আগামী প্রায় 1 বছর বৃহস্পতিকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতি দ্বিতীয় ভাবে গোচরে অবস্থানকালে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। বৃহস্পতিকে এই সময় অতিচারী গতিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে আগামী এই 1 বছরের মধ্যেই বৃহস্পতি রাশি পরিবর্তন হতে দেখা যাবে। সুতরাং
এই সময় আর্থিক সচ্ছলতা যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, পরিবারে খুশির বাতাবরণ বৃহস্পতির দ্বারা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব আসতে পারে? রাশির অধিপতি শুক্রকে গোচরে 29শে জুনের আগে পর্যন্ত রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্থিতির ওপর এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। 6 জুন মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। জাতকের মধ্যে ইমিউনিটি যেমন এই সময় কম থাকতে দেখা যেতে পারে, দুর্বলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, সাথে সাথে এই সময় আলস্য ভাব কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় দূরযাত্রার সুযোগ আসতে দেখা যাচ্ছে এবং তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে যাদের কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা, তবে পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। 6 জুন মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাচ্ছে, পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে বা যানবাহনে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির দশম ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। প্রমোশনের সুযোগও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় জব প্রাপ্তির ক্ষেত্রে প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এবং সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে 6 জুন থেকে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং রাশির যোগকারক গ্রহ শনিদেবকে একাদশ ভাব আই ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। খরচের পরিমাণও এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? রাশির পঞ্চম ভাবের অধিপতি রবিকে মাসের শুরুতেই রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 6 জুনের আগে পর্যন্ত বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে যদি কোনো এক্সাম থাকে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে যারা সাধারণ বিদ্যার্থী, পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকার কারণে এই সময় অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে
6 জুন থেকে চতুর্থ ভাবে অঙ্গারক দোষ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকছে, যার কারণে নিজেদের ক্রোধ ও জেদের কারণে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বাদ বাকি প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। জুন মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় জুন মাসের 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। বৃষভ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্ম জাতকদের ক্ষেত্রে জুন মাসের রেসপেক্টে কর্মক্ষেত্রে এই সময় চ্যালেঞ্জ কিছুটা আসতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য রেখে চলা উচিত। যদি কর্মক্ষেত্রে এই সময় ধৈর্য রেখে চলা যায়, পরিবর্তে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময়। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস অনুকূল মাস হিসাবে সাবিত হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকেও অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কলিগদের সাথে এই সময় সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। অর্থ এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আবেগের বশে বা হঠকারী ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। বিদ্যার্থীদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। এই সময় যদি প্রতি শুক্রবার ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র যথাসম্ভব জপ করা যায় এবং নিত্য সকালে স্নান করবার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল জুন 2025 বৃষভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।